হাই, আমি শায়নি। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমি গুজরাট পৌঁছে গেছি। তো আজকে হচ্ছে আমাদের গুজরাটে ডে 1। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানকার খাবার দাবারগুলো একটু অন্যরকম, আমাদের বাঙালি খাবার দাবার কিছুই সেরকম নেই এখানে। আমরা যেখানে এসেছি সেখানে যেহেতু জৈন ধর্মের লোকজন অনেক বেশি, সেই জন্য এখানে জৈন ফুডটাই বেশি পাওয়া যায়। হ্যাঁ, এবার হয়তো তোমরা অনেকেই ভাববে যে কোথায় এমন ঘুরতে গেছি। আমরা গুজরাটে ঘুরতে এসেছি। আমার মায়ের ছোট মাসির যে বড় ছেলে, সে হচ্ছে অনেক ছোটতেই জৈন ধর্মে দীক্ষা নিয়েছিল। আর এখন যে রিচুয়ালসটাই আমরা এসেছি সেটা হচ্ছে আমার ওই মামা তার একজন শিষ্যকে দীক্ষা দেবে, তো সেই দীক্ষানুষ্ঠানের জন্যই আমরা এখানে ঘুরতে এসেছি। হাওড়া থেকে এসে আমরা বিরামগাম স্টেশনে নেমেছিলাম, আর সেখান থেকে গাড়ি করে কাল রাত্রেই এই শঙ্খেশ্বরে এসে পৌঁছাই। এখন আমি যে মন্দিরটাতে আছি এটা হচ্ছে 108 পার্শ্বনাথ ভক্তিবিহার জৈনতীর্থ মন্দির। আমরা যে দীক্ষানুষ্ঠানে এসেছি সেই দীক্ষানুষ্ঠানের সমস্ত রিচুয়ালস কিন্তু সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে। এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ তারই দীক্ষানুষ্ঠান। দীক্ষার কিছু রিচুয়ালস দেখার পর আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আর এখানে খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি হয়। আর তারপর এই যে আমরা সবাই মিলে মামার সাথে একটুখানি কথা বলছিলাম। আসার পর থেকে মামার সাথে দেখাই হয়নি। তো এই যে এটা হচ্ছে আমার মামা, আর এই যে এখানে তুতে শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার মায়ের মাসি, মানে ওই মামার মা। সারাদিন ধরে কিছু না কিছু রিচুয়ালস হচ্ছে। এখন হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। তো এই যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে মেহেন্দি অনুষ্ঠান স্টার্ট হবে। আর যার দীক্ষা সে তো চলে এসেছে, তাকেও মেহেন্দি পরানো হবে। এই দীক্ষানুষ্ঠান যেহেতু আমি এটা ফার্স্ট টাইম দেখছি, তো আমার বেশ ভালোই লাগছিল। আর তোমরা যারা যারা এটা দেখোনি তাদের কেমন লাগলো এই রিচুয়ালসগুলো দেখে কমেন্টে জানি। যার দীক্ষা তার মেহেন্দি চলছিল, তো আমি কিছুক্ষণ বসে থাকার পর ঘরে চলে আসি, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিই। আর তারপর আমাদেরকে রুমটা চেঞ্জ করে দেওয়া হবে বললো, সেই জন্য আবার ব্যাগপত্র নিয়ে আমরা আলাদা একটা রুমে শিফট করে যাই। মামা যেখানে রয়েছে সেখান থেকে আগের রুমটা অনেকটাই ডিস্টেন্সে ছিল, আর এখন আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে এই রুম মামার রুমের একদম পাশে। রুমে শিফট করে লাগেজপত্র ঠিকঠাক রেখে আমরা আবার এখন ডিনারের জন্য বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এবার হয়তো ভাবছো যে ডিনার এত তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। আর এখানে সন্ধে হতে হতে প্রায় 8টা 8:30 মতো বেজে যাচ্ছিল। আমাদের বাঙালিদের টাইম টেবিলের বাইরে গিয়ে যখন এগুলো করছিলাম তখন মনে হচ্ছিল হয়তো বা সন্ধ্যের পরে আমাদের খিদে পেয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো আমাদের এক ফোঁটাও খিদে পায়নি। আমরা সন্ধ্যে 7টার সময় খেয়েছি, তারপর আর একটু খিদে পাইনি। আর যেহেতু মেহেন্দি অনুষ্ঠান ছিল, মাকে একটা মেহেন্দি দিয়ে দেওয়া হয়েছিল, তো আমি মাকে সন্ধ্যাবেলাতে বসে বসে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। পুরো এরিয়াটাই কিন্তু এরকম সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে। আমাদের বাঙালিদের পুজো পার্বণ বা যে কোনো কিছু রিচুয়ালস আমরা তো ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত। এখন এখানে এসে জৈনদের এই রিচুয়ালস গুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে। এই অনুষ্ঠানটা কাইন্ড অফ আমাদের বাঙালি ব্রাহ্মণদের যে পৈতের অনুষ্ঠান হয় কিছুটা তারই মতো। অনুষ্ঠান দেখে ফিরে এসে রাত্রিবেলা আর একটা দিদিকে বসে বসে মেহেন্দি পরিয়ে দিলাম। আজকে হচ্ছে গুজরাটে আমাদের ডে 2। আজকে যে রিচুয়ালসটা আছে সেই জন্য আমি বাড়ির থেকে ডিসাইড করে এসেছিলাম, মানে সবাই যেহেতু ছেলেরা ভেবেছিল পাঞ্জাবি কুর্তা পরবে, সেই জন্য আমি আর মা ডিসাইড করে এসেছিলাম আমরা আজকে শাড়ি পরবো। আমাকে কেমন দেখতে লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর আমরা সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট কিন্তু ডান। আজকের যে রিচুয়ালসটা হবে সেটা এক প্রকার শোভাযাত্রার মতো বলতে পারো। আর এই শোভাযাত্রাটা স্টার্ট হচ্ছে একটা মন্দির থেকে। আমরা যেই জায়গাটায় থাকছি, মানে মামা মহারাজরাও যেই জায়গাটায় থাকছে সেখান পর্যন্ত। মন্দিরটা যেহেতু অনেকটাই দূর সেই জন্য আমরা আর যাই। আমরা যেহেতু রোদে বসেছিলাম ওই জন্য আমাদের জন্য মজা ফ্রুটি এনে দিল সবাইকে। কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা শুরু হয়ে যাবে, তারই প্রিপারেশন এখানে কিন্তু অনগোয়িং। আজকের এই রিচুয়ালসে ছেলেদের ড্রেস কোড ছিল পাঞ্জাবি কুর্তা, আবার কেউ কেউ হোয়াইট কালারের শার্টও পরেছে, আর মেয়েরা বেশিরভাগই শাড়ি অথবা লেহেঙ্গা এইসবে পরেছিল। আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে গেছে। যার দীক্ষানুষ্ঠান হচ্ছে রথযাত্রায় কিন্তু আজকেই তার শেষ চড়া, কারণ আজকের পর যখন তার দীক্ষা হয়ে যাবে কালকে, তারপর কিন্তু আর কোনো যানবাহনে তারা চড়তে পারবে না। যেটা আমার মামার ক্ষেত্রেও দেখেছি, তারা কিন্তু কোনো যানবাহনে চড়ে না। আমার চোখে দেখা দীক্ষানুষ্ঠান এটাই প্রথমবার। আমার মামার যখন দীক্ষানুষ্ঠান হয়েছিল তখন আমার বাবা মা দিদারা সবাই এসেছিল। আমার যেহেতু এই দীক্ষানুষ্ঠানের রিচুয়ালস গুলো ফার্স্ট টাইম দেখা, আমার তো বেশ ভালো লাগে। বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু এই অডিটোরিয়ামটাই হচ্ছিল। শোভাযাত্রা কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন মহারাজ এখানে চলে আসলো, আর কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে রুমে চলে আসলাম, একটুখানি ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম। এখন রেডি হয়ে নিলাম কারণ একটুখানি পরে কেশর হোলি অনুষ্ঠান স্টার্ট হবে। মানে এখানে যে হোলি খেলাটা হচ্ছে সেটা হচ্ছে কেশর দিয়ে হচ্ছে। ফার্স্টে সমস্ত গুরুজিদের দিয়ে স্টার্ট করা হলো, আর তারপর সকলে মিলে খুব সুন্দর করে হোলি খেলা সেলিব্রেশন হলো। হোলি সেলিব্রেশনের পর এখন প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে। এখন আমরা চলে আসলাম লাঞ্চ করতে। প্রতিটাই নাম না জানা মেনু। ওখানকার ক্যাটারাররা নামগুলো বলছিল, কিন্তু এত তাড়াতাড়ি স্পিডে দ্বারা বেরিয়ে
বেরিয়ে যাচ্ছে নাম বলতে বলতে, যেগুলো সেগুলো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। লাঞ্চ কমপ্লিট করে রুমে চলে আসি, তখন সবাই মেহেন্দি পড়ছে দেখে আমারও একটু ইচ্ছে হলো, ওই জন্য আবার একটু মেহেন্দি পড়লাম। মেহেন্দি পড়তে পড়তে প্রায় 6:45 মতো বেজে গেছিল। তো এখন আবার এই যে ডিনার করার টাইম হয়ে গেছে, 7টা অবধি হচ্ছে ওখানে ডিনারের টাইম। তো এত আলো আলো থাকা সত্ত্বেও আমাদেরকে খেয়ে নিতে হচ্ছে, কারণ এখানকার এটাই একটা নিয়ম, আর যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে। তো চটপট খাওয়া দাওয়া করে সন্ধেবেলাতে আবার আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই জন্য চলে এসেছি রেডি হয়ে। এখনকার রিচুয়ালসটা হচ্ছে যে দীক্ষা নিচ্ছে তার সমস্ত কিছু জীবন কাহিনী এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে, তার সাথে সাথে গান বাজনাও হচ্ছিল, আর তার সাথে সাথে আরো অনেক রিচুয়ালস হচ্ছিল। এখানে যে স্টোরিগুলো বলা হচ্ছিল সেগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কেন এত অল্প বয়সে দীক্ষা নিয়ে নিচ্ছে, এখনো তো কতটা লাইফ পড়ে আছে, চাইলে তারা আরো অন্যরকম লাইফ কাটাতে পারতো, এই দীক্ষা নেওয়ার পর তো লাইফটা অনেকটাই কষ্ট। তো এই সমস্ত কিছুই বলা হচ্ছিল, তারপর আমাদেরকে ওখান থেকে গিফট গুলো দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই।